মাশাল্লাহ, দেশের মাটিতেও যে এত সুন্দরভাবে এরকম বিদেশি ফল ফলানো সম্ভব তা এই মাঠে না আসলে আমি বুঝতাম না। এই মুহূর্তে আমি আছি আমাদের যশোরের ঝিকরগাছার মিস্ত্রিদারা গ্রামের আঙুর ক্ষেতে। চলুন এই আঙুর ক্ষেতটি পরিদর্শন করা যাক। ভাই, এই আঙুরের জাতের নাম কি? এই আঙ্গুরের জাতের নাম বাইকুনুর। এটা কোন দেশের আসলে? ইউক্রেন থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসছে আর কি। নিয়ে আসার পরে বাংলাদেশের যারা শৌখিনভাবে মানে লাগাইছিল তারাই বর্তমান এটা পুরো বাংলাদেশ ছড়িয়ে দিচ্ছে আর কি। কতটুকু চাষ করা হয়েছে এখানে? এখানে 10 কাঠা জমি জুড়ে এই আঙ্গুর চাষ করা হয়েছে। কি মনে হয় কেমন আসলে ফল আসতে পারে এবছর? ফল এবছর আশানুরূপ ভালো হয়েছে, তবে আমার মনে হয় এখানে 6 মণ কি তার একটু বেশি ফল হতে পারে। মানে 10 কাঠায় 6 মণ বা 7 মণ এরকম ফল হ্যাঁ, আসতে 10 পারে। কাঠায় প্রথম বছর একটু ফল কম আসবেই। তাহলে বয়স কত গাছের, এক একটা গাছের? এক একটা গাছের বয়স 9 মাস। মানে টোটাল হচ্ছে টোটাল লাগানো থেকে ফল আসা পর্যন্ত 9 মাস। কিছুদিন আগেই তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হলো, তো ক্ষতি কেমন হয়েছে? ছোট ছোট শিল পড়ছে, যার কারণে তেমন ক্ষতি হয়নি। আমাদের পার্শ্ববর্তী এলাকা মাগুরা, তারপরে আপনার হাড়িয়েদাড়া, ছুটিপুর যেমন শিল পড়ছে, ঝড় হয়েছে, ওই রকম ঝড় যদি এখানে হইতো খুবই বেশি ক্ষয়ক্ষতি হতো। দেশে যারা বেকার বসে আছে তারা কি এই ফল গাছ চাষ করে সাফল্যের মুখ দেখতে পারে? অবশ্যই ভাই, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু বেকার আছি, আর আমি বর্তমান দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র। সেই হিসেবে আমি যতটুক দেখছি, যারা একেবারে বেকার বসে আছে তাদের পরিত্যক্ত জমি থাকলে তারা এটা চাষ করতে পারে, চাষ করে এবং অনেক লাভবান হতে পারে। আপনি তো সরজমিনে আসছেন, দেখছেনই যে কেমন ফল হয়েছে, খেতে কেমন, সবকিছুই তো দেখছেন। আপনি ভালোভাবেই জানেন যে এটা বাংলাদেশে বর্তমান গরমের সিজন চলছে, আর এটা টানও অনেক বেশি, সেহেতু এর দামও আশানুরূপ পাওয়া যাবে। কেমন দাম আসলে বাজারে এটা চলছে এখন? এটা বাজারে 400 থেকে 450 টাকা পাইকারি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন কি বাজারজাত কি করা হয়েছে একবারও? বাজারজাত কিছু কিছু করছি, হারভেস্ট কিছু করছি, করে লোকালে দিয়েছি। মোটামুটি 10 কাঠায় কেমন খরচ এসেছে চাষ করতে? 1,20,000 এমন। 1,20,000 টাকা মতো 1,20,000, খরচ হয়েছে। হ্যাঁ এমন। কেউ যদি আপনার থেকে এই চারা কিনতে চায় তাহলে সে কিভাবে যোগাযোগ করবে? সে আমার সরাসরি ঠিকানায় আসতে পারে। যেমন ধরেন, এটা যশোর জেলার ঝিকরগাছা থানার মিস্ত্রিদিয়াড়া গ্রামে অবস্থিত। যে কারো কাছ শুনলে এই বাগানের ঠিকানা পাওয়া যাবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু আপনি বলে দিন। হ্যাঁ, আমার ফোন নাম্বার 01741 333830। ভাই, এটা চাষ প্রক্রিয়া কি কি একটু বললে ভালো হয়। এটার চাষ প্রক্রিয়া, প্রথমে ভুঁইয়ের জমি, যে জমিতে লাগাবো সেটা প্রস্তুত করা। অর্থাৎ প্রস্তুত এমনভাবে করতে হবে যাতে কোনো রাসায়নিক সার এক্সট্রা না পড়ে। অর্থাৎ এতে বেশিরভাগ সময় খেটে থাকে হলো আপনার এই জৈব সার, কম্পোস্ট সার যেগুলো আছে, গোবর সার আছে, এইগুলো বেশি খাটে। মে মাসটাই চারা রোপণ করার উপযুক্ত সময়। এই সময় বৃষ্টি হয়ে থাকে সাধারণত, আর জমির মাটিটাও নরম থাকে বেশ, সেই কারণে চারা লাগালে মরার সম্ভাবনা খুবই কম থাকে। সেই কারণে আর কি এই মে মাসেই চারা রোপণ করে থাকে অনেকেই।